ইফতারিতে চিলি চিকেন আর ফ্রাইড রাইসের এরকম একটা প্লেটার হলে অন্য কোনো ভাজা পোড়ার একদমই প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশি কিংবা বিদেশের, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছি মজাদার একটি রেসিপি নিয়ে। একটি নয়, দুইটি রেসিপি থাকছে আমার আজকের পর্বে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে এবং অনেক অনেক কাজে আসবে। ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না। চাইলে এরকম একটি প্লেটার তৈরি করে ইফতারি টেবিলটাকে সাজিয়ে নিতে পারেন একটু ভিন্নভাবে। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। ফ্রাইড রাইসের জন্য প্রথমে আমি চালটা ভিজিয়ে রাখবো। এই জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে 2 থেকে 3 বার পানি বদলিয়ে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। চালগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 30 মিনিটের জন্য চালগুলো ভিজিয়ে রাখবো। এতে করে হচ্ছে রাইসটা রান্না করার সময় রাইসটা একটু বড় বড় হবে আর রাইসটা কিন্তু অনেকটা ঝরঝরে হবে। এবার হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে আমি 1/2 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আর এখানে আমি হাড় মাংস দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু শুধু মাংসটা দিয়েও চিলি চিকেনটা রান্না করতে পারেন। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিলাম। এবার হচ্ছে সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে হাতের কাছে সময় থাকলে আপনি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। আর সময় না থাকলে সেক্ষেত্রে সাথে সাথেও কিন্তু চিকেনটা রান্না করে নেওয়া যেতে পারে। এবার আমি চিলি চিকেনের জন্য একটি স্পেশাল সস তৈরি করে নিব। তার জন্য 3 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম চিলি সস। এরপর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আমি সয়া সস। 1/2 চা চামচ দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। এরপর চামচ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে আমি রেখে দিচ্ছি। এবার হচ্ছে ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে চিকেনগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। একদম হাই হিটে চিকেনগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুতই চিকেনগুলো পুড়ে যাবে। যেহেতু এই চিকেনের পিসগুলো খুবই ছোট, তাই এগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না। এক পাশটা যখন কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। এই চিকেনগুলোকে একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। যখন দেখবেন চিকেনগুলোর কালার ঠিক এইরকম হয়ে গেছে আর চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, ওই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিকেনটা ভাজার পর অনেকটাই লোভনীয় লাগছে। আর এটা রান্না করার পর কিন্তু আরও বেশি লোভনীয় লাগবে, খেতেও কিন্তু ভীষণ মজাদার। বাকি চিকেনের পিসগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। চিকেনটা এরকম গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই রসুনগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। যখন এরকম গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পাপড়ি করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি। এবার হচ্ছে 1 মিনিটের মতো এই পেঁয়াজ ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু ভেজিটেবল অ্যাড করে দিচ্ছি। কিউব করে কাটা গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর পরিবর্তে আপনি চাইলে এখানে রেড ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন। এবার হচ্ছে 1 থেকে 2 মিনিটের মতো এই সবজিগুলোকে তেলে ভেজে নিতে হবে। সবজিগুলো 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি আমি কাঁচামরিচ আর মাছ থেকে আমি টুকরো করে নিয়েছি। এবার হচ্ছে সবজিগুলোকে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে সবজিগুলো কিন্তু খুব দ্রুতই কুক হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট সবজিগুলো রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিয়েছি। আর মাঝখানে কিন্তু আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে সবজিগুলো কিন্তু কিছুটা কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন।
চিকেনটা দেওয়ার সাথে সাথে অনবরত নেড়েচেড়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, অর্থাৎ ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকেই বানিয়ে রাখা চিলি চিকেনের স্পেশাল সস। এবার হচ্ছে নেড়েচেড়ে ভালোভাবে সসের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমি 7 থেকে 8 মিনিট এভাবে অনবরত নেড়েচেড়ে আর চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে রান্না করে নিব। এতে করে চিকেন এবং সবজিটা কিন্তু ভালো মতো কুক হয়ে যাবে আর অনেকটাই সফট হয়ে যাবে। সবশেষে অ্যাড করে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি। এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরও 1 মিনিট ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার হচ্ছে আমার চিলি চিকেনটা একদম রেডি। আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ মজাদার ছিল। ইফতারি টেবিলে এরকম লোভনীয় খাবার রাখলে কিন্তু সবারই মন ভরে যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। এবার হচ্ছে আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিব। তার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি আমি এখানে ফুটিয়ে নিয়েছি। এবার হচ্ছে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। যে চালটা আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি ভালোভাবে পানি ঝরিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম। এবার অনবরত নেড়েচেড়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে এই চালগুলোকে আমি 90%-এর মতো সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে রাইসগুলো খুব ঝরঝরে হবে, একটার সাথে কিন্তু একটা লেগে যাবে না। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চালটা আমার 90% সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে চুলা থেকে রাইসগুলো নামিয়ে আমি একটি স্ট্রেনারে দিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে তারপর পুরোপুরি ঠান্ডা করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর একটি ডিম দিয়ে দিচ্ছি, স্বাদ মতো হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়েচেড়ে এই ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিতে হবে। যখন এরকম স্ক্র্যাম্বল হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সম্পূর্ণ ডিমের স্ক্র্যাম্বলটা তুলে নেওয়া হয়ে গেলে এখানে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিচ্ছি। এই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, 1/4 কাপ ক্যাপসিকাম কুচি, 7 থেকে 8টি আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর মাঝখান থেকে কাঁচামরিচগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এই সবজিগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। একদম ভেজে নরম করা যাবে না, জাস্ট একটু ভেজে নিলেই হয়ে যাবে। সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এবার অনবরত নেড়েচেড়ে সবজিগুলোকে হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি আমি ঠান্ডা করে নেওয়া রাইসগুলো। আর এই রাইসটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। এবার আমি নেড়েচেড়ে ভালোভাবে সবজির সাথে রাইসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। আর এরকম অনবরত নেড়েচেড়ে রাইসটাকে ভেজে নিতে হবে। স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। নেড়েচেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার 4 থেকে 5 মিনিট এরকম নেড়েচেড়ে এই রাইসটাকে ভেজে নিব। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি স্ক্র্যাম্বল করে রাখা ডিম। ডিমটা আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এবার হচ্ছে অনবরত নেড়েচেড়ে শুধু রাইসটাকে রান্না করে নেওয়ার পালা। রাইসটা রান্না হয়ে গেলে সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। সবশেষে ঘিটা অ্যাড করলে এই রাইস থেকে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার ফ্রাইড রাইসটা কিন্তু এই পর্যায়ে একদম রেডি। আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আমি একটি প্লেটার সাজিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন প্লেটারটা কত সুন্দর দেখাচ্ছে। আপনি ইফতারি টেবিলে এরকম একটি প্লেটার রাখলে কিন্তু অন্য কোনো ভাজা পোড়া একদমই প্রয়োজন হবে না। আর একটা হেলদি ওয়েতে রান্না করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।